প্রথমত যারা যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে ইস্তফা দিচ্ছেন, আপনারা দেখুন প্রত্যেকের কিন্তু ইস্তফা দেওয়ার কারণটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটাই পথ ধরা কারণ। সবাই বলছে আমাদের অভিমান হয়েছে, দলের তরফ থেকে আমাদের যোগ্য সম্মান দেওয়া হয়নি, আমাদের ফোন করে আমাদের খোঁজ খবর নেওয়া হয়নি, তাই সেই কারণে আমাদের অভিমান হয়েছে। এবং যারা যারা ইস্তফা দিচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ কিন্তু বিধায়ক ছিলেন এবং আরো ডিফারেন্ট পজিশনসে মোটামুটি সবাই রেসপেক্টেড পজিশনে মোটামুটি ছিলেন, তা সত্ত্বেও তারা বলছেন যে তাদেরকে দলের তরফ থেকে যোগ্য সম্মান দেওয়া হয়নি। ঠিক আছে, ভালো কথা। তারা যখন বলছেন সেটা তর্কের খাতিরে মানা গেল, তাদের অভিমান হচ্ছে। দ্বিতীয়ত, যারা ইস্তফা দিচ্ছেন প্রত্যেকেই কিন্তু ইস্তফা দেওয়ার সময় বলছেন যে তারা নাকি অনেকদিন ধরেই ভাবছিলেন ইস্তফা দেবেন, কিন্তু হঠাৎ করে নির্বাচনের আগে তাদের সবার ঘুম ভাঙলো। এতদিন তারা ঘুমিয়েছিলেন, হঠাৎ করে নির্বাচনের আগে তাদের সবার ঘুম ভাঙলো যে এক্ষুনি আমাদের নির্বাচনের আগে ইস্তফাটা দিতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে, তারা যখন এতদিন ধরেই ভাবছিলেন যে তারা ইস্তফা দেবেন, তারা দল থেকে সম্মান পাচ্ছেন না, তাহলে তারা এতদিন দিলেন না কেন? বা যখন এতদিন তারা ওয়েট করে গেলেন, তাহলে আর কটা দিন ওয়েট করলেন না কেন? তারা তো চাইলে নির্বাচনের পরেও কি ইস্তফা দিতে পারতেন। হঠাৎ করে নির্বাচনের আগে সবার একসাথে মনে হলো যে এক্ষুনি আমাদের ইস্তফা দিতে হবে। এটা কি কোনো কোইন্সিডেন্স? এটা কখনোই কোনো কোইন্সিডেন্স হতে পারে না। এইটা পুরোপুরি একটা আইওয়াশ, যেটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে নির্বাচনের আগে, যাতে তাদের ইস্তফা দেওয়ার কারণ শুনে তাদের কথার ভিত্তিতে মানুষ একটা দলকে ভুল বুঝে একটা দলের ব্যাপারে খারাপ ধারণা করে তারা বিরোধী দলকে ভোট দেয় এবং এই নির্বাচনে সেই বিরোধী দলে জেতার সম্ভাবনা বাড়ে। এবং এখান থেকে আরেকটা কথা উঠে আসছে, যারা ইস্তফা দিচ্ছেন তারা কি আদৌ নিজেদের ইচ্ছায় অভিমানের কারণে ইস্তফা দিচ্ছেন? তারা যে কারণটা বলছেন ইস্তফা দেওয়ার, সেটা কি আদৌ কি সেটা সত্যিকারের কারণ, নাকি তারা কোথাও না কোথাও বিরোধী দলের দ্বারা প্রভাবিত? তারা কি কোথাও না কোথাও বিরোধী দলের দ্বারা প্রভাবিত? এটা কিন্তু খুঁটিয়ে দেখার মতন বিষয়। এই পুরোটাই কি একটা প্রি প্ল্যান স্ট্র্যাটেজি, যেটা হয়তো অনেকদিন ধরেই প্ল্যান করা হয়েছে এবং এখন এক্সিকিউট করা হচ্ছে জাস্ট বিফোর দ্য ইলেকশন অফ 2024, লোকসভা ইলেকশন অফ 2024? এইটা কিন্তু খুঁটিয়ে দেখার মতন বিষয়। যারা যারা ইস্তফা দিচ্ছেন তারা কি কোথাও না কোথাও বিরোধী দলের দ্বারা প্রভাবিত?